হাসি, কোথায় তুমি? এদিকে একটু বেরিয়ে এসো। কি হয়েছে স্বামী? আপনি কেমন দেখাচ্ছ কেন? কি হয়েছে আপনার? সম্রাট এজিদ আমাকে হুকুম দিয়েছে মুসলিমের সন্তানদেরকে ধরে তার দরবারে হাজির করতে। লোক মুখে আমি শুনতে পারলাম তারা নাকি আমার বাগান বাড়িতে প্রবেশ করেছে। তুমি কি তাদেরকে দেখেছ? না স্বামী, ওরা আপনাকে মিথ্যে বলেছে। তারা এখানে আসবে কেন? আপনিও অন্য কোথাও খুঁজে দেখুন। শোনো হাসি, ছেলে দুটিকে ধরে দিতে পারলে আমি পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। তাই তো ওদিকে যাই, একটু ঘুরে আসি। কিসের কণ্ঠস্বর? হাসি, আমার মনে হচ্ছে ওটা ছেলের সন্তানের কণ্ঠস্বর। আপনি ভুল শুনেছেন, ওটা মানুষের শব্দ নয়, ওটা বিড়ালের শব্দ। বিড়ালের শব্দ? হাসি, সরে যাও, আমি নিজের চোখে দেখতে চাই সেটা বিড়াল না মানুষ। সরে যাও। হে খোদা, তুমি ওদেরকে রক্ষা করো খোদা, তুমি ওদেরকে রক্ষা করো, রক্ষা করো খোদা, রক্ষা করো। বল, কোথায় তোদের বাড়ি? কি তোদের সত্য পরিচয়? স্বামী, ওরা অন্য গ্রামে থাকে। ওরা খুব গরিব, ক্ষুধার জ্বালায় আমার কাছে এসেছিল কিছু খেতে। ওরা মুসলিমের কেউ নয়। ওদেরকে আপনি ছেড়ে দিন, আপনাদেরকে পায়ে ধরে আপনি ছেড়ে দিন ওদের। সরে যাবে এই বাড়ি। আমি বুঝতে পেরেছি এরাই মুসলিমের সত্যিকারের সন্তান। তাই তো ওদেরকে আমি ধরে নিয়ে যাব বাদশা জিয়াদের দরবারে। বিনিময়ে আমি পাবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। হাতে দড়ি, ওদেরকে আপনি ছেড়ে দিন, ওদেরকে আপনি ছেড়ে দিন। মিছে অনুরোধ করে কোনো লাভ হবে না বেঈমানি। ওদেরকে আমি জিয়াদের দরবারে নিয়ে যাবই। স্বামী, আমার কোনো ছেলে সন্তান নেই। সরে যা শয়তানি, ওদেরকে আমি নিয়ে যাবই। আমার নাম হারিস। আমার কাজে কেউ বাধা দিলে তাকে আমি কোনোদিন ক্ষমা করি না। তাই তোকে বলছি, সরে যা এখান থেকে। আমার কোনো কথাই যখন আপনি রাখবেন না, তখন ওদের দুজনকে আমার কাছ থেকে কেউ নিয়ে যেতে পারবে না। তবে রে বেঈমানি, তোকে শেষ করে ওদেরকে নিয়ে যাব। ইয়া, আমি আমার জীবন দিয়েও আমি মুসলিমের দুটি সন্তানকে আমি রক্ষা করতে পারলাম না, পারলাম না। আমাদের জন্য জীবন দিলে। ওরে শয়তান পাপী, টাকা পয়সা লোভে তুই তোর স্ত্রীকে হত্যা করলি। হ্যাঁ হ্যাঁ, আমি মহাপাপী। চল চল আমার সঙ্গে। না না না, যে কারণে আমাদের ধর্মের মা জীবন দিল, সেখানে আমরা কিছুতেই তোর সাথে যাব না। কি সামান্য একটা বালকের এত বড় কথা? বল, তোর আমার সঙ্গে যাবি কিনা? না না না, আমরা তোর সাথে কিছুতেই যাব না। যাবি না? তোদের আমি জোর করে নিয়ে যাব। আমার পিতা মদিনার মহাবীর, সে যদি জানতে পারে তোকে কিছুতেই জিন্দা রাখবে না রে কাফের। তোদের পিতাকে অনেক আগেই শেষ করে দিয়েছি বাদশা জিয়াদের দরবারে। সে এখন মরুভূমির বালুর তলায়। আর সহ্য হচ্ছে না। বল, তোরা যাবি কিনা? যেখানে আমাদের পিতাকে হত্যা করা হয়েছে সেখানে আমরা কিছুতেই যাব না। সরে যা শয়তান, সরে যা, আমাদের ধরবি না। সরে যা শয়তান, আমাদের ধরবি না। মুসলিমের 2 সন্তানের শির এখন আমার হাতে। এই মুহূর্তে ছুটে যাব আমি বাদশা জিয়াদের দরবারে। তারপর এই শিরের বিনিময়ে পাবো আমি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। বান্দা হাজির জনাব, আমি আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি মুসলিমের 2টি সন্তানকে হত্যা করে তাদের ছিন্ন শির নিয়ে এসেছি। এবার আপনি আমাকে পুরস্কৃত করুন জনাব। হারিস, মুসলিমের 2টি সন্তানকে জীবিত অবস্থায় বন্দী করে আনতে বলেছিলাম, হত্যা করতে বলিনি। তুমি কেন তাদেরকে হত্যা করে এনেছ? জবাব দাও। আমায় ক্ষমা করুন জনাব, আমার ভুল হয়ে গেছে। না, যে ভুল তুমি করেছ এই ভুলের ক্ষমা হতে পারে না। এর শাস্তি মৃত্যুদণ্ড। মৃত্যুর জন্য প্রস্তুত হও। খোদা, মৃত্যু যন্ত্রণা কত কষ্ট
এখন আমি বুঝতে পারছি আমি লোভের বশবর্তী হয়ে আমার নিজের স্ত্রীকে আমি হত্যা করেছি। মুসলিমের দুটি সন্তানকে আমি নিজের হাতে হত্যা করেছি। বিনিময়ে আমি বাঁচতে পারলাম না। আমি ইতিহাসে মহাপাপী হয়ে গেলাম, মহাপাপী হয়ে গেলাম। আমি হারিস, ইতিহাসের মহাপাপী। হুজুর, পানির সন্ধান পাওয়া গেছে। কোথায়? এখান থেকে প্রায় 3 মাইল দূরে একটি নদী দেখতে পেলাম। সেই নদীতে পানি রয়েছে। তাহলে সেখান থেকে পানি আনলে না কেন? হুজুর, সেখানে সম্রাট এজিদের সেনারা ওই ফোরাত নদী ঘেরাও করে রেখেছে। তাই নাকি? আমাদেরকে কিছুতে সেখান থেকে পানি আনতে দিচ্ছে না। হুজুর, তারা তরবারি দেখিয়ে আমাদেরকে ভয় দেখাচ্ছে। ইমাম বংশের কাউকে 1 ফোঁটা পানি নিতে দেবে না। তবে আর দেরি কেন? চলো সাথীগণ, পানি আমাদের প্রয়োজন। যুদ্ধ করে পানি আনবো। না না হুজুর, আমরা থাকতে আপনি কেন যাবেন ফোরাত নদীতে পানি আনতে? আমরা যাচ্ছি রণসাজে সেই ফোরাত নদীতে পানি আনতে। হুজুর, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সেই ফোরাত নদী থেকে পানি নিয়ে আসতে পারি। হ্যাঁ সাথীগণ, আমি তোমাদের অনুমতি দিচ্ছি। যেভাবে পারো পানি সংগ্রহ করে নিয়ে এসো। যাও। ফি আমানিল্লাহ। হে আল্লাহ, তুমি ওদের প্রতি সহায় থেকো। আল্লাহ, সহায় থেকো। আমিন। সৈন্যগণ, কারা যেন এদিকে আসছে। তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। মনে হয় হোসেন শাহর সৈন্য। পানিতে নামলে ওদের কাউকে ফিরে যেতে দেবে না। প্রস্তুত হও। হে ফুরাত কুলের সৈন্যগণ, তোমরা ওখান থেকে সরে যাও। আমরা ফুরাত থেকে পানি নিব। আমরা হোসেন শাহর সৈন্য। আমাদের পানির প্রয়োজন। পানির জন্য আমাদের জীবন যায় যায় অবস্থা। তোমরা চলে যাও, চলে যাও তোমরা। হে হোসেন শাহর সৈনিকগণ, তোমরা ফিরে যাও। এখান থেকে তোমাদের পানি তো দিব দূরের কথা, পানিতে নামলে তোমাদের কাউকে জান নিয়ে ফিরে যেতে দেব না। আমরা এজিদের সৈনিক, তোমরা সরে যাও। সাথীগণ, ওরা সহজে আমাদের পানি দিবে না। ওরা যে নিষ্ঠুর, ওরা কাফের। যাও, নেমে পড়ো। সৈন্যগণ, ওরা পানিতে নামা মাত্র আক্রমণ করবে। প্রস্তুত হও।
বাকি সৈন্যরা কোথায়? হুজুর, আমি পানি আনতে পারলাম না হুজুর। এনেছি এই রক্তমাখা তীর। সাথী, না না না, এ হতে পারে না, এ কখনো হতে পারে না। সারাটা জীবন কোরআন পড়েছি, মসজিদে মসজিদে ইমামতি করেছি, মানুষকে দিনের পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেছি। খোদা, এই কি তোমার নিয়তি আমার লেখা ছিল? পানির পিপাসা যে আমার বুকে দুধ শুকিয়ে গেছে। যেখান থেকে পারুন আমার এই শিশুটাকে একটু পানি খাওয়াই নিয়ে আসুন। এ কি বলছো? পানির কারণে আমার সঙ্গী সাথী যারা ছিল তাদেরকে একে একে সবাইকে হত্যা করেছে, আর ওই কাফেরের দল আমাকে পানি দেবে বলছো ভেবে? না স্বামী, এ যুদ্ধের শত্রুতা আমাদের সঙ্গে, এই ছোট্ট শিশুর সাথে নয়। তাকে দেখে দয়া করে অবশ্যই একটু পানি দিতে পারে। ঠিক আছে বিবি, তুমি যখন বলছো আজগরকে আমার কুলে দাও। আমি গিয়ে ওদের কাছে অনুরোধ করে দেখি যদি একটুখানি পানি দেয়। ভাই সব, এই সুদিন চিরদিন থাকবে না। আল্লাহর অনন্ত ক্ষমতার দিকে একবার স্মরণ করো, তাহাকে একটু ভয় করো। পিপাসায় জল দান করা পুণ্যের কাজ, তাহাতে আবার দুগ্ধজাত শিশু। ভাই সব, এই শিশুর জীবনটা তোমাদের দয়ার উপর নির্ভর করছে। আমি হযরত আলীর পুত্র ইমাম হুসেন তোমাদের অনুরোধ করছি, কিঞ্চিৎ জল দান করে শিশুটির পিপাসা নিবারণ হলে আমি চলে যাব। হোসেন শাহ তার ছেলের জন্য পানি চাইছে। সৈন্যগণ, হোসেন শাহর দিকে তীর চালাও, সে আমাদের শত্রু। তীর চালাও। আমার সঙ্গে, আমার এই দুগ্ধজাত শিশুটির সঙ্গে নয়। ওদের কাছে কি অপরাধ করেছিল সে? তাকে তোরা বাঁচতে দিলি না, বিষাক্ত তীর ছুড়লি তার বুকে। আমি এই রক্তাক্ত মৃত ছেলেটিকে নিয়ে চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো রণসাজে সজ্জিত হয়ে ওদের ফুরাত নদীতে পানি পান করতে। সরভানু, আপনি এসেছেন স্বামী? সরভানু, তোমার আজগর কি ওই কাফিরের দল তীর মেরে একেবারে শান্ত করে দিয়েছে। তুমি কি করলে আল্লাহ? তুমি এত বড় শাস্তি কেন আমাকে দিলে? আমি এখন কি নিয়ে বাঁচবো? তুমি বলো আল্লাহ, আমি কি নিয়ে বাঁচবো? আমার একে একে যত সাথী ছিল সবাই প্রাণ দিল ওই কাফিরদের হাতে, ওই ফুরাত নদীর তীরে। এবার আমি শান্ত হয়ে থাকবো না, তুমি আমাকে সাজিয়ে দাও, আমি নিজেই যাত্রা করব ওই শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে। না না চাচা যান, আমি বেঁচে থাকতে আপনি কেন যুদ্ধে যাবেন? আপনি আমাকে অনুমতি দিন, আমি ওই শয়তান কাফেরদের উচিত শিক্ষা দিয়ে এই তাবুতে ফিরে আসবো। আপনি আমাকে দোয়া করুন চাচা যান। কাসেম, তুমি যুদ্ধে যেতে চাও? যাও, আমি তোমাকে বাধা দেব না। তবে তোমার পিতা মৃত্যুর সময় আমাকে যে ওয়াদা করিয়ে গিয়েছিল সেই ওয়াদাকে পালন করো। কি ওয়াদা চাচা যান? সকিনার সঙ্গে তোমার বিয়ের ওয়াদা। আগে সকিনাকে তুমি জীবন সঙ্গী করো, তারপর তুমি যুদ্ধে যাত্রা করো। হ্যাঁ চাচা যান, আপনি তাই করুন। আপনি আমার আব্বা জানের ওয়াদা পালন করুন। আমি যে বিষাদে কাতর। সখিনা, সখিনা, কি বলছেন স্বামী? বলুন। তোমার সাথে করতে পারলাম না, আমাকে যুদ্ধের সাথে সাজিয়ে দাও, আমি যুদ্ধ করতে যাব। হে কি বলছেন স্বামী? বিদায় দাও বিদায় দাও সকিনা, বিদায় দাও মাহারে গো প্রাণ।
প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার। আমি যাব কাহার বালাতে গো যুদ্ধের মহায় গানে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার। আশার চা ওয়ার গো মহাদেহে মিতে বালো বাসা গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার। রণ সাজে দাও সাজিয়ে বিদায় করে মোহরে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার। হাসি মুখে দাও না বিদায় বিদায় দাওয়া মাহারে গো প্রাণের প্রিয়ে প্রিয়ে গোয়া আমার। জানো স্বামী, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না স্বামী, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। তা হয় না ছকিনা, একে একে সবাই যে ওই রণক্ষেত্রের যুদ্ধে প্রাণ দিয়েছে, আমাকে যে যেতেই হবে সেই যুদ্ধে। তুমি আমাকে বিদায় দাও। তুমি ধৈর্য ধরো ছকিনা, আমাকে রণসাজে সাজিয়ে দাও। আমি যুদ্ধ থেকে ফিরে আসলে তোমার সাথে আমার বাসর হবে। ঠিক আছে স্বামী, এই বিদায় লগ্নে আমি আপনাকে চোখের জলে ভাসিয়ে দিতে চাই না। আসুন, আমি আপনাকে রণসাজে সাজিয়ে দিই।